শনিবার থেকে শাটডাউনে যাব। ফ্যাসিস্ট সরকারের সচিবদের তালিকার মধ্যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ৩ নম্বর অবস্থানে রয়েছেন। আপনার উত্তরটা দিয়ে দিলাম, এখানে সংঘর্ষ বন্ধ। ওনার অপসারণে হবে এনবিআর এর প্রথম সংস্কার। ওনাকে রেখে কোনো সংস্কার সম্ভব নয়। সরকারের সচিবদের তালিকার মধ্যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ৩ নম্বর অবস্থানে রয়েছেন। আমরা নিশ্চিত যে তার হাত ধরে এই সংস্কার বাস্তবায়নটি সম্ভব নয়। তার সূত্র ধরে সকলের সম্মিলিত উদ্যোগের মধ্যে আমরা আবারও এই রাজস্ব সংস্কার বাস্তবায়নের জন্য পথে নেমেছি। গতকাল থেকে আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন। শনিবার থেকে শাটডাউনে যাব। আমরা বিশ্বাস করি যেভাবে সংস্কারের এই বাধাগ্রস্ততা সরকার বুঝতে পেরেছিলেন এর আগে, যে একটি মহল খুবই সুচতুরভাবে সরকারের এই সংস্কার কার্যক্রমের উদ্দেশ্যকে ব্যাহত করার চেষ্টা করছে। আমরা আশাবাদী সরকার এবারও বুঝতে পারবেন যে এত কিছুর পরেও কেন আমরা এই সংস্কার কার্যক্রম নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। এই যৌক্তিক ন্যায্য সংস্কার সকলের হাত ধরে সরকার বাস্তবায়ন করুক, সেটি আমরা চাই এবং আমরা বিশ্বাস করি যে শনিবারের আগেই সেই সিদ্ধান্তটি সরকার বুঝতে পারবেন। মাঝখানেও হয়তো সরকারের কাছে তথ্য ছিল না যে ওনারা এন্ডোর্স করে দেবার পরেও কার্যক্রমটি বাস্তবায়ন কেন হবে না। আমরা আশা করি, ভীষণভাবে আশাবাদী, অবশ্যই এটি হবে। দেশের মানুষ চেয়েছে, রাজস্ব যোদ্ধারা চেয়েছে, সরকার চেয়েছে, সংস্কারকে বাস্তবায়ন করতেই হবে। এটি এখন একমাত্র এজেন্ডা। ওনার পদত্যাগের বা অপসারণের দাবি চলে আসলো বিকজ ইট বিকেম ভেরি নেসেসারি। যতদিন যাচ্ছিল উই রিয়েলাইজ যে হি ইজ দ্য মেইন ম্যান, যিনি আমাদের সাথে আন্তরিক নন। শোনেন, হি ইজ দ্য চেয়ারম্যান অফ এনবিআর। উনি আমাদেরকে শত্রু বানিয়ে হি ক্যানট শোল্ডার রান দিস অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন। আমি এখানে দেবপ্রিয় ভট্টাচার্যের একটা কথা এখানে বলতে চাই। ভেরি রিসেন্ট একটা টক শোতে, এটা লাইভ ছিল, উনি চেয়ারম্যানকে বলেছেন যে চেয়ারম্যান মহোদয়, আপনি যখন খুব স্বাভাবিক দাবিগুলো আমলে না নিয়ে আপনি যদি কার্যক্রম চালান, মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আপনার করুণ পরিণতির জন্য আজকে আপনি দায়ী। সেটা ঈদের আগে বলেছিলেন। দিস ইজ এক্স্যাক্টলি দ্য সিনারিও। উনি আমাদেরকে দমন নিপীড়ন করে, আমাদেরকে তার কোলাবরেটর বাহিনী দিয়ে ভয়ভীতি দেখে এনবিআর উনি কোলাবরেটরদেরকে নিয়োগ করেছে, যারা এখানে বিভিন্ন বাহিনী তৈরি করেছে। উনি ভয়ভীতি দেখিয়ে উনি আজকে আমাদের কর্মপরিবেশ শেষ করে দিয়েছে। আই টেল ইউ, এক সংস্কারের জন্য কি মারামারি করতে হয়? একটা সচিবকে কি এখানে আর্মি প্রোটেকশনে ঢুকতে হয়? এতটুকুই বললাম, হি ইজ দ্য মেইন ম্যান, যার সাথে আমরা কাজ করতে পারছি না। উনি গেলে যেটা হবে, আলোচনার দ্বার মুক্ত হবে, খোলা মনে আলোচনা করবো। আমরা আমাদের মতামত দেবো, স্টেক হোল্ডার তাদের মতামতের পর। এনবিআর এর ট্যাক্সেশন অ্যান্ড কাস্টমসে সবচেয়ে মেধাবী কর্মকর্তারা থাকে, তা আমলে নিয়ে কাজ করতে হবে। আপনি এখানে সংঘর্ষ করে, আপনার উত্তরটা দিয়ে দিলাম, এখানে সংঘর্ষ বন্ধ হবে। পদত্যাগটা প্রথম দিকে ছিল না। আমরা প্রথম দিকে আসলে অধ্যাদেশটা বাতিলের জন্য আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু চেয়ারম্যান মহোদয় আমাদের এই আন্দোলনে আমাদের যে অর্থ মন্ত্রণালয় থেকে যে প্রেস রিলিজ দিয়েছে সেই মোতাবেক কাজ করার জন্য আমাদের কোনোভাবে সহযোগিতা করছে না। তা না করে বরং তিনি দমন নিপীড়ন করছেন এবং তিনি বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছেন বিভিন্ন লোকজনের মাধ্যমে, এবং তিনি বিভিন্নভাবে আমাদেরকে স্ট্যান্ড রিলিজ করে বিভিন্ন পোস্টিং করে ছড়িয়ে ছিটিয়ে আমাদেরকে আন্দোলনদেরকে ভয়ভীতি দেখাচ্ছেন। আমাদেরকে স্যাক করে দেবে, আমাদেরকে সাসপেন্ড করে দেবে। আমরা সমস্ত ভয় উপেক্ষা করে আমরা আন্দোলন নেমেছি। আমাদের মনে হচ্ছে শেখ হাসিনা পতনের ঠিক আগের 3-4 দিন যেরকম ছিল, আমাদের এনবিআর এর মুহূর্তও কিন্তু তাই। যেহেতু তিনি একটি ফেসিবাদী আমলা এবং ফেসিবাদী আমলে তিনি ফিনান্সিয়াল ইনস্টিটিউট ডিভিশনের সচিব ছিলেন এবং তিনি রোপ সিন্ডিকেটের একজন সদস্য ছিলেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর রোপ সিন্ডিকেটের সদস্য ছিলেন। তিনি এখানেও ফেসিবাদী কায়দায় এনবিআরকে চালাচ্ছেন। সেজন্য আমরা ওনার অপসারণ চাই এবং ওনার অপসারণে হবে এনবিআর এর প্রথম সংস্কার। ওনাকে রেখে কোনো সংস্কার সম্ভব নয়। উনি সংস্কার চাপিয়ে দিচ্ছেন। চাপিয়ে দেওয়ার সংস্কার কখনো ফলপ্রসূ হয় না।